আজ 25শে ডিসেম্বর 2024 আর আজ বুধবার আর এখন বাজে সন্ধ্যা 7:11 আর আপনাদের সকলকে আমি আমার বড়দিনের ব্লগে স্বাগত জানাই। প্রথমেই আপনাদের সকলকে আমি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে বড়দিন উপলক্ষে বাড়িতে আমি ক্রিসমাস প্লাম কেক বানানোর চেষ্টা করছি। বাড়িতে প্রথমবার কেক বানানোর চেষ্টা করছি আর এখানে কেকের উপরে দেওয়ার জন্য ড্রাই ফ্রুটস রেখেছি। এমনি দুটো বাটিতে বাটার পেপার দিয়ে নিয়ে তার উপরে কেকের ব্যাটার ঢেলে নিয়েছি। আমাদের বাড়িতে ওভেন নেই, সেই কারণে ডেচকিতেই রান্না করছি। তলায় নুন দিয়ে নিয়েছি আর তার উপর স্ট্যান্ড রেখে তার উপর বাটি রেখেছি। আজ প্রথমবারই কেক বানানোর চেষ্টা করছি, দেখা যাক কীরকম হয়। দুদিকে দুটো কেক তৈরি করছি। পরে ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে নেব আর তার সঙ্গেই ওপর দিয়ে বাটার ব্রাশ করে নেব, আর সেই কারণে এখানে বাটার মেল্ট করতে রেখে দিয়েছি। রাত 10:31 বাজে আর আজ ক্রিসমাস অর্থাৎ বড়দিন উপলক্ষে বাড়িতে দুটো ক্রিসমাস প্লাম কেক তৈরি করেছি। প্রথমবার বাড়িতে কেক তৈরি করেছি, ভাবছিলাম ঠিকঠাক হবে কিনা, দেখতে তো সুন্দর হয়েছে। কেক তৈরি হওয়ার পরেই ডেচকির মধ্যেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কেকটা গরম থাকে। তার সঙ্গেই রাতের নৈশভোজের জন্য আজকে চাইনিজ স্টাইলে অরেঞ্জ চিকেন তৈরি করেছি। একটু নিজের মতো করেই তৈরি করেছি। আসলে কেক বানানোর জন্য অরেঞ্জ জুস নিয়ে এসেছিলাম, সেই অরেঞ্জ জুস রয়ে গেছিলো বলেই বানিয়েছি। আর এর জন্য কিন্তু আমি আলাদা করে কোনো বোনলেস চিকেন ব্যবহার করিনি বা চিকেনগুলোকে ছোট করে কেটে নিইনি। যেরকম চিকেন ছিল সেটাকেই ব্যাটারে ফ্রাই করে এই চিকেন রান্না করেছি। এখন বাজে রাত 10:36 আর এই কেকটা নামিয়ে নিয়েছি। তার সঙ্গে টেবিলের ওপরে ক্রিসমাস ট্রি সাজিয়েছি। এই গাছটা বেশ কিছু বছর আগে আমাজন থেকে কিনেছিলাম। এমনিতেই গাছটা 5 ফুটের গাছ এবং দুটো ভাগে রয়েছে, তবে কেবল ওপরের ভাগটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি, তাই গাছটা ছোট দেখাচ্ছে, গোটা গাছ সাজাইনি। আর এবার কেকটা খেয়ে দেখব। আর কেক খাওয়ার আগে কেকের কিছু ছবি তুলে নিলাম। কেকটা খেয়ে দেখলাম কেকটা বেশ ভালো হয়েছে, একদম নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন স্পঞ্জের মতো একদম নরম হয়েছে আর গরম গরম খেতে বেশ ভালো লাগছে। আরে অত বড় পিস নিয়ে নিচ্ছিস? আরে বাবা এত বড়টা নিয়ে নিল, কিছু বলার নেই। কেকটা অত্যন্ত নরম এবং টেস্টি হয়েছে। আরে খেতে তো পেলাম না, সবাই পাবে। এখন আর একটা বড় কেক আছে, খেতে দে। রাত 10:44 বাজে আর কেক প্রায় শেষ হয়ে এসেছে। আরে বাবার জন্য গোটা কেক রয়েছে, এই কেকটা আমরা পুরো খেয়ে নিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, ভিডিও রেকর্ডিং করছি। ঠিক আছে, তো কি হয়েছে, কথা বলতে হবে না। আর দিদি বলল এইটুকু কেক বাবার জন্য রেখে দিতে, আর সেই জন্য এইটুকু কেক বাবার জন্য রেখে দিচ্ছি। রাত 11:01 বাজে আর ক্রিসমাসের সাজের এবং ক্রিসমাস ট্রির বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 11:05 বাজে আর বাবা চলে এসেছে। আর এখন যে আর একটা কেক রয়েছে সেটা নিয়ে এসেছি। প্রথম কেকটা থেকে এইটুকু অংশ রেখে দিয়েছি বাবার জন্য, আর এখন আর একটা কেক যেটা করেছিলাম সেটা নিয়ে এসেছি। কেকটা একদম গরম এবং ধোঁয়া বেরাচ্ছে। বাড়িতে এই মেরি ক্রিসমাসটা ছিল তাই কেকের ওপর লাগিয়ে নিলাম। আগের কেকটারও ছবি তোলার আগে এই মেরি ক্রিসমাসটা লাগিয়ে নিয়েছিলাম। বাড়িতে প্রথমবার কেক বানালাম আর প্রথমবারেই যে কেকটা এতটা ভালো হবে তা ভাবিনি। আর এই বাড়িতে তৈরি গরম গরম ক্রিসমাস প্লাম কেকের ছবি তুলে নিলাম। আর এখন এই কেকটা কাটবো আর কেটে দেখবো ভেতরটা ঠিকমতো কুক হয়েছে কিনা। একদম নরম এবং সফট কেক তৈরি হয়েছে। ডেচকি থেকে এইমাত্র বার করে আনলাম আর একদম গরম কেকটা। আর এই আমি কেকটা কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেক দিয়ে কিন্তু ধোঁয়া বেরাচ্ছে। ধোঁয়া বেরাচ্ছে, একদম গরম করা যাচ্ছে না। আর এই কেকের আরও একটা ছবি তুলে নিলাম। আর বড়দিন উপলক্ষে এই ছানার কেকটা কিনে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু আমাদের এখানে কেবলমাত্র বড়দিনের সময়তেই পাওয়া যায়। এটা খেতে আমার খুবই ভালো লাগে আর দিদি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছে। আর এই টুকরোটা এখন আমি খাবো।
আর এই প্লেটে আমার তৈরি কেক এবং এই ছানার কেকের সঙ্গে কুকিজ নিয়ে নিয়েছে। বাবা চকলেট সব সরাচ্ছি। একটা প্লেটের মধ্যে দিদি সবকিছু পরিবেশন করে নিয়েছে আর তার কিছু ছবি তুলে নিলাম, আর তার সঙ্গে বাড়িতে তৈরি ক্রিসমাস প্লাম কেকেরও কিছু ছবি তুলে নিলাম। রাত 12টা 4 বাজে আর 25 তারিখ গিয়ে 26 তারিখ পড়ে গেল, আর রাতের নৈশভোজের জন্য পরোটা এবং অরেঞ্জ চিকেন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। ময়দা মাখার সময় ময়দার মধ্যে বেকিং পাউডার এবং বেকিং সোডা মেশানো হয়েছিল এবং তার সঙ্গে দুধ দিয়ে ময়দাটা মাখা হয়েছিল, আর সেই কারণেই পরোটাগুলো একদম নরম হয়েছে। আর এখন এই অরেঞ্জ চিকেনের সঙ্গে পরোটা দিয়ে রাতের নৈশভোজটা সেরে ফেলবো। হাড় সমেত চিকেন হওয়ার কারণে গ্রেভি বা সসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার এসেছে এবং একদম নরম চিকেনটা কুক হয়েছে। তার পরের দিন সন্ধ্যা 7:50 বাজে আর এখন চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাটের চন্দননগর চার্চে। 8টার মধ্যে চার্চ বন্ধ হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। আর এখন চার্চের মধ্যে প্রবেশ করছি। আর এই চন্দননগরের সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চ, যা চন্দননগর চার্চ নামেই বেশি জনপ্রিয়। আসলে আজকে বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন বেরোতে গিয়ে দেখি আমার সাইকেলের পেছনের টায়ার একদম বাস্ট করে গেছে। সম্ভবত গতকাল সন্ধ্যাতেই বাস্ট করেছে, কারণ গতকাল সন্ধ্যায় একটা আওয়াজ পেয়েছিলাম। আর সেই সাইকেলের টায়ার পাল্টে নতুন টায়ার লাগাতেই সময় লেগে গেল, সেই কারণেই চার্চে আসতে এতটা দেরি হয়ে গেছে। আসলে দুর্গাপুজোর সময় আমার সাইকেলের টায়ার লিক হয়ে যায় এবং টায়ারের অবস্থা ভালো না থাকায় তখন জোড়াতাপড়ি দিয়ে বলেছিল যে দুর্গাপুজোর পর যেন অবশ্যই যেন টায়ারটা পাল্টে নিই। তবে দুর্গাপুজোর পর কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, কিন্তু আমার টায়ার পাল্টানো হয়নি। আর গতকাল সম্ভবত টায়ারটা বাস্ট করে গেছে, আর আজকে সেই টায়ার পাল্টে আসতেই দেরি হয়ে গেল। আর এখন চার্চের ভেতরে প্রবেশ করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে চন্দননগরের চার্চের ভেতরটা শেয়ার করে নেব। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা কিন্তু আমার এবছরের সমস্ত ব্লগ কিন্তু সেই প্লেলিস্টে পেয়ে যাবেন। আর এবার বেশি কথা না বলে আপনাদের সকলের সঙ্গে চন্দননগর চার্চের ভেতরটা শেয়ার করে নিচ্ছি। ভিডিও হবে আমাদের ব্যান্ডেল চার্চে 10-15তে ওখানে ছেড়ে হ্যাঁ এবার ক্যামেরিক দিয়ে
আমাকে দুটো নিয়েছে। फोटो खींचेगा ओके फोटो वीडियो खींचो ना खींचो ना आपको आता है तो মঞ্চে স্বাগত জানাই অভিজিৎ সিং সাত সঙ্গীত উপস্থাপনার জন্য। রাত 8টা বাজে আর চন্দননগরের সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চের বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আর এই চন্দননগর চার্চের কিছু ছবি। রাত 8:04 বাজে আর চার্চের গেট কিন্তু এখন বন্ধ করে দেওয়া হলো। ভেবেছিলাম ব্লগের জন্য চার্চের ভেতরের ভিডিও করে আসার পর তারপর চার্চের ভেতরে গিয়ে কিছু ছবি তুলবো, তবে এখন দেখছি চার্চের গেট বন্ধ করে দেওয়া হলো। দিদি বলেছিল ভিডিও করে আসার পর যখন ছবি তুলতে ঢুকবো তখন দিদি আমার সঙ্গে ঢুকবে, কিন্তু দিদির আর চার্চে আজকে ঢোকা হলো না। এখন বাজে রাত 8:07 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে চন্দননগর চার্চের পেছনের মেরির মাঠের গ্রন্থমেলা শেয়ার করে নিচ্ছি। আর এই গ্রন্থমেলার জন্য কিন্তু এখানে কিন্তু আলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। দিদি চার্চের ভেতরে আজকে ঢুকতে পারেনি বলে দিদির একটু আমার ওপর মাথাটা গরম রয়েছে, তাই এখন আমরা ঠিক করেছি গ্রন্থমেলা ঘুরে দেখব। আর এটা কিন্তু 38তম হুগলি জেলা গ্রন্থমেলা, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। চন্দননগর বইমেলা কিন্তু জানুয়ারি মাসে হবে, এটা কিন্তু হুগলি গ্রন্থমেলা। আসলে প্রথমে ঠিক করেছিলাম চার্চের ভেতরে ভিডিও করব এবং ভিডিও করে আসার পর তারপর আবারও চার্চে ঢুকে চার্চের ভেতরের কিছু ছবি তুলব। তাই দিদি বলেছিল প্রথমে আমাকে ভিডিও করে আসতে, আর তারপর যখন ছবি তোলার জন্য আমি ভেতরে ঢুকবো তখন দিদি আমার সঙ্গে ভেতরে ঢুকবে এবং কিছু ছবি তুলবে। তবে ভিডিও করে আসতে দেরি হয়ে যাওয়ার কারণে চার্চ বন্ধ হয়ে যায়। দেখি সামনে কোনো একদিন এসে ছবি তুলে নেব। আর এই হুগলি গ্রন্থমেলা আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আমার নাম অগ্নিব দাস। সকলকে প্রণাম জানিয়ে আজ
আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি যায় চুরি যায়, সে হাঁকে জিনের পুতুল ছুরিতে তার থাকে, যায় সে চুলে দ্বিপথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি দিয়ে। 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা, হয়ে গেছে দেরি, ইচ্ছে করে ছেড়ে ফেলে দিয়ে অমনি করে বেড়ায় ফেরি। আমি যখন হাতে মেখে খালি ঘরে ফিরি 4:30 বাজে। খোদা নিয়ে আমি উপায় মানি, কাঁদতে ওই ফুলবাগানের গ্রন্থমেলা আমরা ঘুরে দেখছি, আর এখানে দেখছি পিঠের স্টলেই সবথেকে বেশি মানুষের ভিড়। এছাড়া এখানে প্রোগ্রাম হচ্ছে, আর সেই প্রোগ্রাম দেখার জন্য কিন্তু বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে এখানে। এখন আমরা গ্রন্থমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছি। এদিকে কিন্তু অনেক স্টলই দেখছি বন্ধ হয়ে গেছে, আর সামনের কিছু স্টল দেখছি এখন বন্ধ করছে। কিছুক্ষণ আগে আমরা এদিকটাও ঘুরে গেছি, তখন এদিকের কোনো ভিডিও করা হয়নি, তবে এদিকটা এখন এলাম বলে ভাবলাম আরেকবার ভিডিও করে নিই। তখন সামনের এই স্টলগুলো খোলা দেখেছিলাম, তবে এখন দেখছি বন্ধ করছে স্টলগুলো। আর এখানে কিন্তু মাটির জিনিসও বিক্রি হচ্ছে, মাটির জলের বোতল, মাটির ঘন্টা এবং মাটির আরও অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে। রাত 8:24 বাজে, আর আজকে কোনো বই কেনার পরিকল্পনা তো ছিল না, তবে দিদি একটি স্টল থেকে এই বইটা কিনলো। রাত 8:35 বাজে, আর এই স্টল থেকেও দিদি 3টে বই কিনেছে। আর এই স্টলে দেখছি বেশ বিভিন্ন ধরনের ধার্মিক বই বিক্রি হচ্ছে। গীতা প্রেস পাবলিশারের বিভিন্ন ধার্মিক বই, রামায়ণ, মহাভারত এবং অন্যান্য বই এই স্টলে বিক্রি হচ্ছে। আসলে আমাদের আজকে কোনো বই কেনার পরিকল্পনা ছিল না, কারণ আমাদের বই কেনার কোনো বাজেট ছিল না, তবুও অল্প দামের কিছু বই কিনলাম। গ্রন্থমেলার একটি স্টলে বিভিন্ন আঁকার বই এবং ছবি বিক্রি হচ্ছে, এছাড়া রঙও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আঁকার রং এবং বিভিন্ন সামগ্রীও এখানে বিক্রি হচ্ছে।
আঁকার বই, খাতা এবং আরও অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে এখানে। রাত 8:40 বাজে আর এখানে মাটির এই মূর্তিগুলো বিক্রি হচ্ছিল, বেশ ভালো লাগলো বলে কিছু ছবি তুললাম। রাত 8:50 বাজে আর বড়দিন উপলক্ষে জোড়াঘাট আলোর সাজে সাজিয়েছে। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার বছরের সমস্ত ব্লগ পেয়ে যাবেন এবং পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।